পাখিদের আশ্রয়ে খোকনদার নীরব বিপ্লব। শান্তিনিকেতনের কোপাই নদী তীরে এক অনন্য প্রকৃতি উদ্যোগ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার নদী কোপাই আজও বইছে শান্ত স্রোতে। সেই নদী তীরেই এক বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে খোকন লোহারের ছোট্ট চায়ের দোকান। তবে চায়ের কাপে শুধু দুধ চিনি নয়, আছে প্রকৃতির প্রতি ভালোবাসা, আছে পাখিদের জন্য নিবেদিত এক হৃদয়। গত ৩৫ বছর ধরে খোকনদা নিজের হাতে লালন পালন করে আসছেন ৪টি বট গাছ। এই গাছগুলো এখন কেবল ছায়া দেয় না, হয়ে উঠেছে অসংখ্য পাখির নিরাপদ আশ্রয়। বট গাছের ঘন ডালে তিনি নিজেই বানিয়ে দিয়েছেন শতাধিক পাখির বাসা। গরমের দুপুরে যেমন এখানে ঠান্ডা হাওয়া বয়, তেমনি বিকেল হতেই পাখিরা এসে মেলে ধরে ডানার গান। সেই মিছিমিছি শব্দে তৈরি হয় এক স্বপ্নময় পরিবেশ। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক শব্দের বাইরে দাঁড়িয়ে খোকনদার এই নিঃশব্দ প্রচেষ্টা যেন প্রকৃতির প্রতি এক প্রেমপত্র। কেউ বলেন তিনি শান্তিনিকেতনের প্রকৃতি পালক, কেউ বলেন নীরবে প্রকৃতি বাঁচানোর বিপ্লবী। নাম তার খোকন লোহার, কিন্তু কাজের ঔজ্জ্বল্যে তিনি যেন প্রকৃতির এক কবি। স্থানীয় মানুষজন থেকে শুরু করে শান্তিনিকেতনে আসা পর্যটকরাও মুগ্ধ এই উদ্যোগে। যেখানে গাছ কেটে শহর সাজানো হচ্ছে, সেখানে খোকনদা গাছ বাঁচিয়ে সাজাচ্ছেন প্রকৃতিকে, ফিরিয়ে আনছেন পাখিদের হারিয়ে যাওয়া গান। খোকনদার মতো মানুষরা দেখিয়ে দেন প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও ভালোবাসে আমাদের। এই উদ্যোগ যেন হয়ে ওঠে সবার প্রেরণা। শহর হোক বা গ্রাম, গড়ে উঠুক এমন আরও অনেক সবুজ আশ্রয়। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। হঠাৎ করে বলতে এই যে পাখিগুলা সব বাসা, অনেকজনে তো অনেকই চিন্তা করে পাকা বাড়ি করবো, এই করবো। ওই জন্যই এই আমার উদ্যোগে এই যে পাখির বাসাগুলা বেঁধেছি, যাতে পাখিরা আশ্রয় পায়। কীভাবে দেখছেন? এটা তো খুব ভালো ভালো নজরে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে একটা আশ্রয়, মানুষ সবারই তো আশ্রয় পায়, পাখি তো আশ্রয় পায় না। তাছাড়া উনিও আশ্রয় দিচ্ছেন করে, এটা তো খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ। গাছটা উনি লাগাচ্ছেন, অতটা বড় হয়েছে, তারপরে ধরুন পাখির বাসা করে দিচ্ছে, পাখির আশ্রয় পাচ্ছে, এটা তো খুব ভালো জিনিস। এটা তো বিষয়টা হাতে লাগানো, ওর বাবা লাগিয়েছে, 35 বছর হলো। ওইখানে যখন আমি বাস করেছিলাম তখন কেউ ছিল না। তা সবাই সিদ্ধান্ত নিলে যে সবাই তো চারিদিকে তোমার বাড়ি ঘর হয়ে যাচ্ছে, গাছপালা কেটে দিচ্ছে, তাহলে পাখির জন্য যদি একটু ভাবা যায় তাহলে খুব ভালো কথা। তাহলে সবাই একটা সিদ্ধান্ত নিল, মানে সুরজিৎদা ছিল, দিয়ে বললে তাহলে এখানে পাখির বাসা দুটো বাঁধা যাক। ওই জন্যই সবাই উদ্যোগ নিয়ে পাখির বাসা বেঁধেছে। অবশ্যই আসে।